আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সকালে চলে আসলাম চায়ের আড্ডায়, চা নিয়ে বসে পড়েছি সবাই। তো একসাথে বসে সবাই চা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার বড় মেয়েও চা খাচ্ছে আজকে। আর দেখুন কত বড় বড় এক একটা বিস্কিট, মনে হচ্ছিল একবারেই যেন চাগুলি খেয়ে নিবে বিস্কিটটায়। তো চা খাওয়া শেষ করে, গল্পগুজব শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো ভাতও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ভাত আর হচ্ছে গরুর গোশত, সাথে ছিল আমডাল। তো ভাত বসিয়ে দিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। গোশতটা ভালোভাবে ধুয়ে এরপর এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আজকে শুক্রবার, বাচ্চারা সবাই বাড়িতে। শুক্রবার একটা ছুটির দিন হলেও অনেক কাজ থাকে, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। রান্না বাড়া শেষ করে অনেক কাজ করতে হবে। তো কথা বলতে বলতে গোশতগুলি এবার দিয়ে দিলাম মশলার সাথে, ভালোভাবে এবার মিশিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব তেল না ওঠা পর্যন্ত। তো আমি গোস্তগুলি খুব ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর তো ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে অফ ক্যামেরায়। আর এই যে কষানোটা হয়ে গেছে, তেলটাও একদম উঠে গেছে। এর মধ্যে এখন পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। গোস্তটা পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার তো একটু ঢাকা দিয়ে রেখে দিব গোস্তটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর এই পাশে তো বসিয়ে দিয়েছি ডাল। তো ডালটাও সিদ্ধ হচ্ছে। আর এরই মাঝে আমার ছোট যা নিয়ে এসেছে বউয়া, কাজির বউয়া, কাজির চাল দিয়ে বউয়া রান্না করেছিল, সাথে মরিচ ভর্তা, খুবই মজার। যেহেতু অনেক গরম, এর মধ্যে গরম গরম বউয়া, সাথে হচ্ছে ঝাল ঝাল মরিচ বাটা, খুবই সুন্দরভাবে জমে গেছে, খুবই মজার আলহামদুলিল্লাহ। এরপরে তো খাওয়া দাওয়া শেষ করে ডালও সিদ্ধ হয়ে গেছে। তো আমার মেয়ে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে, আমাদের বাড়ির গাছ থেকে ছোট ছোট আম। আর এই আম দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে গরমের মধ্যে। এই আম ডালটা তো খুবই মজার। তো এই যে হয়ে গেছে ডালটা। তো এর মধ্যে এখন এই আমগুলি দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। এরই মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি পরিমাণে রোদ উঠেছে আমাদের বাড়িতে, প্রচণ্ড রোদ। তো আমাদের উঠোন পাকা হওয়ার কারণে অনেকই গরম লাগে। আর এই যে দেখুন আমাদের ঘরের সামনে তো পাড়া দেওয়াই যায় না, মনে হয় পা একদম পুড়ে যায়। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখুন আমার বড় মেয়ে ঘর মুছতেছে। আজকে তো আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি, যেহেতু তাদের বাড়িতে মেহমান আসবে, তো তাদেরও ছুটির দরকার আছে। এর জন্য আমাদের কাজগুলি আজকে আমরাই করতেছি। তো আমার মেয়ে ঘর পরিষ্কার করে নিচ্ছে। এই ফাঁকে তো রান্না বাড়াটাও শেষ হয়ে গেল। এই যে এখানে আছে গরুর গোশত ভুনা, সাথে আছে আমডাল, খুবই মজার। তো রান্না বাড়া শেষ করে গোসল করে আমরা চলে এসেছি সবাই, বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিয়েছি। এবার তো খাওয়া দাওয়ার পালা। তো আমরা এখন বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। আর এই যে দেখুন ভাত বেড়েও নিয়েছি। তো এই যে গরুর গোশত দিয়ে ভাত খাবো আজকে, সাথে ছিল আমার ছোট জায়ের পাঠানো শাক, শাশুড়ি মায়ের মুরগির গোশত, আর হচ্ছে ডাল। তো এখন ভাত খেয়ে নিচ্ছে শেফামণি। আর এই যে দেখুন গরুর গোশতটা খেয়ে তার রিভিউ। সারামণি তো চলে গেছে দাদুর ঘরে ভাত খাওয়ার জন্য। তো আমরা তিনজনে বসে ভাত খাচ্ছি, আমি, সিমি আর হচ্ছে শেফা। তো খুবই মজার এই শাকটা। এই শাক হচ্ছে সেচি শাক, অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগলো। তো সেচি শাকের সাথে ডাল দিয়ে আরও বেশি মজা লাগে। তো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি। তো ভাত খাওয়া দাওয়া করার পরে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু গরমের দিন। আমডাল দিয়ে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিয়েছিলাম। এরপরে তো বিকেলে কাজকর্ম করার পরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না করলাম আলুর দম আর হচ্ছে লুচি। তো এখন তো নতুন আলু উঠেছে, তার মধ্যে ছোট ছোট আলু পাওয়া যায়। তো ছোট আলু দিয়ে আলুর দম রান্না করেছি, সাথে হচ্ছে লুচি। দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর। আমার হাতের লুচিগুলো খুব ফুলা ফুলা লুচি, ফুলকো ফুলকো লুচিগুলি দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর খেতেও অনেকটাই ভালো লেগেছিল, খুবই মজার। প্রচণ্ড গরম, গরমের মধ্যে বাচ্চারা বলছিল একটু লুচি আর আলুর দম বানাতে, তার জন্যই বানিয়ে ফেললাম। তো বাচ্চাদের জন্যই তো সব কিছু। এখন আমার ছোটো যা আর হচ্ছে শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দিব এই লুচি আর আলুর দম। এরপর তো আমাদের বাড়ির সবাই আর কি
লুচিটা খেয়ে অনেক প্রশংসা করেছিল, খুবই ভালো হয়েছিল। তো আমি আর আমার বাচ্চারা সবাই বসে খেয়ে নিব। তো খেতে খেতে এখানে বিদায় নেব। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আল্লাহ হাফেজ।